তো তৃতীয় নাম্বার কাজটা তৃতীয় নাম্বার কাজটাও শেষ। এখন চতুর্থ নাম্বার কাজের দিকে যাচ্ছি। যেহেতু এক রোডে এই সম্পূর্ণ কাজগুলা, আজকে কপালটা ভালো যে এক রোডে আছে। দুইটা কাজ হয়তো আলাদা, কিন্তু এক রোডে সব কাজ থাকার কারণে একবারে বেরোইছি একবারে। এখন বাজে হচ্ছে 12:31 বাজে। এটা মনে হয় একটু সময় লাগবে, কারণ যেহেতু দূরে তো বেশি। রাস্তার যে অবস্থা, কাশিমপুর রোডটার মধ্যে যদি কেউ আসে, বিনা টাকায় রোলার কোস্টার উঠতে পারবো, বিনা টাকায় রোলার কোস্টার। অনেকদিন যাবত এই রোডে আসি না আমি, প্রায় বছর খানিক বেশি, কম হবো না, বছর খানিকের বেশি হবো। বাবারে বাবা, আরে মারাত্মক লেভেলের রোড। ব্যাপারটা খুবই হজম হইতেছে না। এমনি কাদা, তার মধ্যে দিছে পানি, সরি এমনি ভাঙ্গা, তার মধ্যে দিছে পানি। এখান দিয়ে এই রোড কোনোদিন আর ঠিক হবো কিনা জানা নাই, কারণ নতুন সরকার আসছে। এই সরকারের আমলে এই রোডটা ঠিক হওয়ার কথা। আর এই রোডটা বাইপাস হিসেবে, আপনার আশুলিয়া থেকে বাইপাস হিসেবে কোনোবারে আসার কথা। এই রোডটা বড় হওয়ার কথা। হ্যাঁ, বাজেট সম্ভবত পাস হয়ে গেছিল, আবার প্রস্তটা একটু আপনার বড় হওয়ার কথা ছিল। এই রোডটাকে সম্ভবত কোনো না কোনো কারণে আটকে আছে। এখন যেহেতু নতুন সরকার আসছে, নতুন সরকার এসে যদি এই রোডটা সম্পূর্ণ করে দেয়, তা আশা ভরসা গাজীপুরের একটা মানুষের হেল্প হয়ে যাবে। মানে এই সাইডটা পুরোটাই হেল্প হয়ে যাবে, যাতায়াতের জন্য সুবিধা। কারণ আমার এখান থেকে আশুলিয়া যেতে, যদি এই রোডটা ব্যবহার করি, তাহলে সর্বোচ্চ 20 মিনিট লাগে আশুলিয়া যেতে বাইক দিয়ে। আর যদি আমি নবীনগর হয়ে যাই, চান্দরা হয়ে যায়, তাহলে আমার সময় লাগে মিনিমাম হচ্ছে কত 1 ঘন্টার কাছাকাছি লাগবে আর কি। আর যদি আব্দুল্লাহপুর হয়ে যায় তাহলে তো আরো সময় লাগবে। কিন্তু এই রোডটা একবারে আপনার আশুলিয়া যে ফ্যান্টাসি কিংডম থাকে, এই রোডে একবার কমপ্লিটলি উঠাই দেয় প্রাইভেটের সামনে দিয়ে, যে কারণে এখানে সময়টা কম লাগে। আপনি সাভার যাবেন, তারপর হচ্ছে হেমায়তপুর যাবেন, যেখানে যান এই রোডটা খুবই মানে শর্টকাট হিসাবে খুবই ভালো কাজ করে। এখান দিয়ে বাস চলে একটা, ওই যে সামনে একটা বাস দেখাও যায়, এখান থেকে বাস চলে, একটা বাসই চলে কিরণমালা, আর কোনো বাস নাই। এই রোডটা এই গাজীপুর মানুষের ভোগান্তির কারণ। হ্যাঁ, পুরো গাজীপুরের না, অ্যাকচুয়ালি কাশিমপুর থেকে শুরু করে এখান থেকে যত ওয়ার্ডগুলো আছে, 9, 10, 8, 6, তারপর হচ্ছে 3, এই দেখেন, মানে খুবই ভয়াবহ অবস্থা। আপনি বলেন, এই যে রাস্তাগুলো দেখা যাচ্ছে, এখান দিয়ে মানে কোনো রুগীকে যদি নিয়ে যাওয়া হয়, হার্টের রুগী বা প্রেগনেন্টের রুগী, তাহলে তাদের অবস্থাটা কিরকম হতে পারে দেখেন। আমি এই কারণে এই রোডে আসি না। আজকে যাও অনেকটা কাজের বশত অন্য রোড দিয়ে যেতে পারতাম, আশ্রম অন্য রোড দিয়ে চলে আসবো, কিন্তু এই রোডটার অবস্থা খুবই ভয়াবহ। অন্য রোডগুলো যেরকম আপনি প্রস্তে কম, হয়তো এটা 15 ফিট বা 20 ফুট, 20 ফুট হয় না, আর কম 15 ফিট এরকমই হয়। এটা আবার মনে করেন যে প্রায় বড় রোড, তো এখান দিয়ে গাড়ি চলাচল, বড় সব তো গাড়িগুলো আছে, এখান দিয়ে চলাচল। আর এখন যাব হচ্ছে আমার এক পুরনো ভাই ব্রাদার, উনি হচ্ছে খুবই ভালো একজন মানুষ, এর মধ্যেও পেঁচগোছ নাই, ব্যবসায়িক হিসেবে উনি মানুষকে যথেষ্ট পরিমাণ হেল্প করে। তো এখন ওনার কাছে যাব। উনিও কালকে আমাকে ফোন করছিল যে ওনার কাছে যাওয়ার জন্য, বলতেছিল যে ভাই আসেন, আমাকে একটা ভিডিও বানাই দেন। উনি কিন্তু দেখা যায় লাইভ টাইপ করে, তো এই কারণে যাচ্ছি ওনার কাছে। আর গতকালকে ভিডিও দিতে পারি নাই, গতকালকে একটু ট্রাভেল ছিল। আমি দেখা যায় এই সিরাজগঞ্জ থেকে আসার পরে একটু ভালো লাগতেছিল না, যে কারণে ভিডিও এডিটিং করতে পারিনি। এডিটিং না করার কারণে আমি ভিডিওগুলো দিতে পারি নাই। আর এক ভিডিও তো বারবার ছাড়া যাবে না, এক ভিডিও বারবার ছাড়লে তো দেখা যায় সমস্যা, এই কারণে আর কি আমি ইয়ে করি না। এটা হচ্ছে এই রোডটা বেরিয়ে গেছে জিরাবো, এটা আপনার চান্দরা থেকে নবীনগর যাওয়ার যে রোড, জিরাবর উঠে গেছে। দেখেন 4B মানে আগুন। এটারও ঠিক ওই যে লাইট ল্যাম্পের বল্টু নাই,